ব্যারাকপুরে বৃদ্ধ খুনে ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ ও আইনজীবীদের একাংশ সুবিধা পাইয়ে দিচ্ছেন, অভিযোগ অর্জুন সিংয়ের। ব্যারাকপুর মনিরামপুরে ৮১ বছরের বৃদ্ধ খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ ও আইনজীবীদের একাংশ বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন। রবিবার সন্ধ্যে জগদ্দলের মজদুর ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। খুনে ধৃত কাউন্সিলরকে এভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি এবার উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন। প্রাক্তন সাংসদের দাবি, দল থেকে ওনাকে সাসপেন্ড করা হয়েছে, অথচ কাউন্সিলর কিংবা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদ থেকে ওনাকে সাসপেন্ড করা হয়নি। তার মানে আইওয়াস করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কোন কারণে, এটা একটা বড় রহস্য ব্যাপার আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা নিয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব। রবীন ভট্টাচার্যকে যে সুবিধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর একটা অ্যাডভোকেটের অংশ, যেটা বেআইনি, যেটা তার জন্য এই আইন কি করে হলো, এই সুবিধা পাবে, অন্য লোক পাবে না। পিসিতে কি করে অ্যাডভোকেটরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছে? অ্যাডভোকেট মানে কি, ওখানে কি বলা যায়, গল্প জায়গা তৈরি হয়েছিল। রোজ কিছু লোক যাচ্ছে, গল্প করছে। তাহলে পিআইএল করে কোর্টকে আমরা এটাই প্রশ্ন করব কি, যারা পিসি আসামি থাকে তাদেরকে সবাইকে কি তার বাড়ির লোক, তার অ্যাডভোকেট, তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে? তো এটা আইনে আছে, তো তাহলে কোনো অসুবিধা নেই। যদি আইনে না থাকলে তাহলে কি করে পুলিশ এলাও করছে? আমার মনে হচ্ছে পুলিশ একটু বাড়তি সুবিধা, কার তলায় তলায় ইনস্ট্রাকশন আছে আমার জানা নেই, কিন্তু তৃণমূল করে কি এখন তৃণমূল সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর আবার আছে, কাউন্সিলর থেকে সাসপেন্ড করেনি, আবার ওই কি বার এতেও আছে, বার অ্যাসোসিয়েশনেও আছে, ওখান থেকে কোনো সাসপেন্ড করেনি। তার মানে ও শুধু মুখ দেখানোর জন্য, আইওয়াশ করার জন্য ওটাকে সাসপেন্ড দেখানো হয়েছে, যেহেতু ভোট আছে, ওখানকার ভোট, ওর জন্য পার্টির ক্ষতি হবে, তার জন্য এইসব করা। পদ্ম শিবিরের লড়াকু নেতার অভিযোগ, খড়দা থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন আইনজীবীদের একাংশ বহাল তবিয়তে ওনার সঙ্গে দেখা করছেন। দেশের কোন আইনে পুলিশি হেফাজতে থাকাকালীন কোনো আসামির সঙ্গে কেউ দেখা করতে পারেন, সেটা তিনি জানতে চান। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ক্ষেত্রে এক প্রকার আইন আর সাধারণ মানুষের ক্ষেত্রে আলাদা আইন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেন বিজেপি নেতা অর্জুন সিং। রবীন ভট্টাচার্য যে 81 বছর বয়স্ক বাঙালি মানুষকে খুন করেছিল, সেই রবীন ভট্টাচার্যকে ব্যারাকপুর এসিজিএম কোর্ট 7 দিন পিসিতে দিয়েছে। যথারীতি পিসিতে 3-4 জন ওর কলিগ যারা পুলিশকে মেরেছিল, ওই যেদিন ওকে পেশ করে, তারা কিন্তু সাংবাদিকদেরকে হাত ভেঙে দিয়েছিল, একটা মহিলা সাংবাদিককে। সে কিন্তু ওই যেখানে পিসি রেখেছিল খড়দা থানায়, সেখানে বারংবার যাচ্ছিল। আমি জানি না ভারতবর্ষে কোন আইনে পিসি আসামিকে কোনো লোক দেখা করতে পারে কিনা। রবীন ভট্টাচার্যের জন্য আলাদা আইন, সাধারণ মানুষের জন্য কি আলাদা আইন, এটা আমার একটু জানার ইচ্ছা আছে। আমি এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব, হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে মামলায় করব। কেন, এখন তো আপনি পিসি যাকে রাখবেন তো অন ক্যামেরা রাখতে হয়, সেখানে তো কারা দেখা করতে যাচ্ছে, কারা কথা বলতে যাচ্ছে, সবটাই তো ওখানে থাকার কথা। তার কথায়, পুলিশ হেফাজতে থাকার 6 দিন বাদে হঠাৎ করে ওনার নাকি পেটে ব্যথা শুরু হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে জেল কিংবা পুলিশ হেফাজতে পাঠানোর সময় পেটে ব্যথা দেখা যায়। ঠিক তেমনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেটে ব্যথা নিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। সুতরাং এভাবেই সুযোগ নিচ্ছেন খুনি অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 6 দিন কাটলো, হঠাৎ আজকে ওর পেটে ব্যথা। দেখবেন যারা ওই একটু পয়সাওয়ালা ক্রিমিনাল বা যারা একটু নাম করা যারা ক্রিমিনাল আছে, তাদের ওই যখন জেলে যায় বা যখন পিসি থেকে আবার জেল কাস্টাডি কোর্টে আসে যাওয়ার জন্যে, তখন ওর পেটে ব্যথা হয়, বুকে ব্যথা হয় না কারো, সবার পেটে ব্যথা হয়। কারণ পেটে 2-4টা এমনি ওষুধ পড়লেও কিছু যায় আসে না, কোনো রিয়াকশনও হয় না, কিছু হয় না। যাই হোক, ও নাকি হসপিটালে ভর্তি হয়ে গেছে বিএন বসে। তো তো এই সুযোগটাকে সবাই পাবে, এইসব নিয়ে আমি হাইকোর্টে যাব।
প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, তদন্ত ছাড়াই যদি চার্জশিট জমা পড়ে কিংবা উনি জামিন পান তাহলে ক্ষিপ্ত জনতার হাতে গণধোলাই খাওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই তিনি আশঙ্কা করছেন। ক্রিমিনাল অ্যাডভোকেট হতে পারে, মেবি অ্যাডভোকেট, কিন্তু ওর অ্যাক্টিভিটিস কোর্টের মধ্যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এলাকাতে তোলাবাজের অ্যাক্টিভিটিস, এলাকাতে একটা রাউডি অ্যাক্টিভিটিস, সাধারণ গরিব মানুষের থেকে পয়সা না নিয়ে ও কিছু করে না। ও আপনি জানেন কি জানেন না, আগে ও ক্যান্টনমেন্ট বোর্ডে মেম্বার ছিল। ও দুটো বাড়ি আছে, একটা বাড়ি ক্যান্টনমেন্টে, একটা বাড়ি ওই পৌরসভার মধ্যে, নর্থ ব্যারাকপুর পৌরসভা। তো যখন ক্যান্টনমেন্ট বোর্ডে একবার কাউন্সিলর হলো, তারপরে ও নর্থ ব্যারাকপুর পৌর বোর্ডে জোর করে ওখানে গিয়ে পার্টি যখন চেঞ্জ করে ওখানে গিয়ে কাউন্সিলর হলো। এবার আমি জানি না পুলিশ সঙ্গে কি হবনমিং হয়েছে বা এই উকিল বাবুরা কি বুদ্ধি দিয়েছে যারা ওর সঙ্গে দেখা করতে করতে যায়, কিন্তু রবিন ভট্টাচার্যকে যদি এসিজিএম কোর্ট যদি এই একটা মার্ডার কেসে আসামি উইদাউট ফরেন্সিক, উইদাউট পোস্টমর্টম, আর সেটাও সেন্ট্রাল ফরেন্সিক থেকে টেস্ট না করিয়ে যদি তাকে কোনো বেল দেয় বা চার্জশিট যদি এরা জমা করে দেয় উইদাউট এনি ইনভেস্টিগেশন, উইদাউট ফরেন্সিক ইনভেস্টিগেশন বা ফরেন্সিক ডকুমেন্ট যেটা টেস্ট হয়ে আসে, আমার মনে হচ্ছে পাবলিক যেভাবে ক্ষেপে আছে, রবিন ভট্টাচার্যকে লিঞ্চিং না করে দেয় পাবলিক ফেলে পিটিয়ে মেরে দিতে পারে। তো এই যদি ছাড়া পায়, যদি ওকে ছাড়ে, আমরা পরে এই পুলিশ আবার বলবে এটা নাকি বিজেপি করে দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো না, এখানে বিজেপির বা তৃণমূলের কোনো ব্যাপার নেই। তৃণমূল ওকে ঝেড়ে ফেলেছে, আবার কাছেও রেখেছে। তৃণমূল যেহেতু ইলেকশন আছে, সেহেতু তৃণমূলের কাছে মানুষ প্রশ্ন করবে, তার জন্য এখন ঝেড়ে ফেলেছে, ওটাও উইদাউট কোনো চিঠি তাকে সাসপেন্ড করেছে। আবার তলায় তলায় তৃণমূল যে মার্কা যারা অ্যাডভোকেট আর তাদেরকে ব্যাক করছে, আবার পুলিশও ব্যাক করছে, ওকে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে। কোন আসামিকে, কোন মার্ডার কেসে আসামিকে ইদানিং এই ব্যারাকপুর এসিজিএম আন্ডারে যতগুলো থানা আছে সেটা ওই হসপিটালে পাঠিয়েছে, একটু তথ্য দিক আমাকে। তার দাবি, এই ধরনের খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। তার অভিযোগ, পুলিশি হেফাজতে থাকাকালীন আইনজীবীরা কিংবা বাড়ির লোকজন দেখা করতে পারেন কিনা, তাছাড়া আদালতের নির্দেশ ছাড়া হাসপাতালে ভর্তি করা যায় কিনা, এসব বিষয় তিনি উচ্চ আদালতে তুলে ধরবেন। এই কেসে, মার্ডার কেসে তো মৃত্যুদণ্ড অব্দি আছে, তার সাক্ষী গবাই হলে মৃত্যুদণ্ডও হতে পারে। সেই আসামিগুলোকে কোনোভাবে এটা এক্সকিউজ করা যায় না, এটাই আমরা আইনটা জানি, ততটুকু আমরা এটা জানি। হাইকোর্টে প্রশ্ন কতগুলো প্রশ্ন নিয়ে আমরা যাব। পিসি আসামিকে অ্যাডভোকেট বা বাড়ির লোক দেখা করতে পারে কিনা, তাদেরকে নিয়ে এসে হসপিটালে উইদাউট কোর্ট অর্ডার দেওয়া যায় কি না দেওয়া যায়, এইসব প্রশ্ন হবে।